হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগত। মেইনলি আজকে আমরা একটা পিকনিকে অ্যাটেন্ড করেছিলাম। পিকনিকটা কার কার জানেন? পিকনিকটা হলো আমার আর আমার বাবুর পিকনিক। আসলে আমার বাচ্চা খেতেই চায় না, তাই মাঝে মাঝে খুব ছোট ছোট টেকনিক অবলম্বন করতে হয়। তো ওকে আমি সকালে বলেছিলাম, বাবু জানো আজকে তোমার আর আমার পিকনিক আছে। ও বললো কোথায় পিকনিক? আছে আজকে তোমার আর আমার ছাদেতে পিকনিক। তুমি আর আমি পিকনিক করতে ছাদে যাবো। বলছি ঠিক আছে, পিকনিক করতে ছাদে যাব, কি কি খাবো সে রেসিপি মানে তার মেনুটাও বললাম, সে রাজিও হলো। তাই আজকে আমাদের দুজনের পিকনিক, মা ও ছেলের পিকনিক হলো আমাদের বাসার ছাদে। তো কি কি রান্না করলাম আজকে আমাদের পিকনিকের জন্য? ইলিশ মাছ ভাজি, ডিম ভাজি, আর করেছিলাম অনেক প্রকারের সবজি দিয়ে খিচুড়ি। আসলে আমার বাবু একটু খাওয়া দাওয়ায় খুব অনীহা, সে খেতেই চায় না। তো কিছু না কিছু বলে তাকে খাওয়াতে হয়, বা কিছু না কিছু টেকনিক আমাকে অবলম্বন করতেই হয় তাকে খাওয়ানোর জন্য। যেহেতু আমার শাশুড়ির বাবু আজকে মোটামুটি বাসায় থাকবে না, সে অফিসেই থাকবে, অফিসেই তার ব্যস্ততা, সে বাসায় লাঞ্চ করতে আসবে না। তাই চিন্তা করলাম বাবু আর আমি আজকে নতুন একটা ট্রেন্ড ফলো করি, যে তাকে ছাদে নিয়ে মোটামুটি একটা অজুহাত দিয়ে খাওয়াতে যেতে পারি, এটাই আর কি মূলত উদ্দেশ্য। তাই সমস্ত খাবার দাবার রান্না করে প্লেট সাজিয়ে ওর আর আমার জন্য খাবার নিয়ে ছাদে উঠে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, যাতে ও একটু খায়। মেইনলি ওকে খাওয়ানোর ফাঁকে আমারও খাওয়া হয়ে যায়, কারণ ওর একটা গাল খেতেই আমার প্রায় অর্ধেক ভাত, মানে পুরোটা ভাতই বলা যায় খাওয়া হয়ে যায়। তো এইভাবে আর কি টেকনিক মেনটেন করতে। পিকনিক করবে? সত্যি আমার সাথে পিকনিক করবে? কি খাবে পিকনিকে? খিচুড়ি দিয়ে আজকে আমরা পিকনিক করব, ঠিক আছে? তুমি আমার সাথে কি পিকনিক করতে চাও? সত্যি? পিকনিক কি হয় বলো তো? কি হয়? ভাত খেতে হয় না, খাবার খেতে হয়, শুধু ভাত না, মজার মজার খাবার খেতে হয়, বন্ধুদের সাথে খেতে হয়। হ্যাঁ, আমার তো বন্ধু তুমি, তাহলে আমি কার সাথে পিকনিক করব? তোমার সাথে। বোকা, পারে না, কিছু জানে না। তোমার সাথে পিকনিক হবে? কি খাবো তাহলে আজকে আমরা পিকনিকে? কি কি খাবো? খিচুড়ি, ডিম ডিম ভাজি, আর ইলিশ মাছ ভাজি। ইয়েস, কি মজা! ঠিক আছে,